সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে জাপান, ওপেনে বাধা দিচ্ছে ভারত। জাপান ইজ সেন্ডিং ওয়েপন্স টু বাংলাদেশ। বাংলাদেশ ও জাপান খুব শীঘ্রই একটি যুগান্তকারী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ নিজস্ব বোর্ড, নজরদারি সিস্টেম ও উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে বিনিয়োগ করছে। জাপানের উন্নত রাডার সার্ভেলেন্স প্রযুক্তি এবং সমন্বিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের সাথে কথা হচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার নিরাপত্তা, এই দুই ক্ষেত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই দুই ক্ষেত্রে উন্নয়নের জন্য জাপানের সাথেও আলোচনা চলছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই চুক্তি বাংলাদেশকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করবে, জাপান কিভাবে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে সমর্থন করবে এবং জাপান বাংলাদেশের এই সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় কিভাবে প্রভাব ফেলতে পারে। এই সকল বিষয়ের বিস্তারিত নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক বহু দশক ধরে মূলত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো ও মানব উন্নয়নের ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 1972 সালের স্বাধীনতার পরপরই জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসাবে এগিয়ে আসে এবং দীর্ঘ সময় ধরে বৃহৎ অবকাঠামো, অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নত প্রযুক্তিগত সহায়তার কেন্দ্রবিন্দু হয়ে আসছে। সেই ধারায় বাংলাদেশে মেট্রো রেল, পদ্মা রেল সংযোগ, বিদ্যুৎ উন্নয়ন, বন্দর আধুনিকায়ন এসব বড় প্রকল্পে জাপানের অবদান বাংলাদেশের উন্নয়ন কৌশলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে। তবে গত কয়েক বছরে এই সম্পর্ক নতুন এক মাত্রা যোগ পেয়েছে। 2023 সালে দুই দেশ তাদের সম্পর্ককে ব্যাপক সহযোগিতা থেকে উন্নীত করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে তুলে আনে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন কেবল উন্নয়ন অর্থায়নেই সীমাবদ্ধ নয়, বরং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন যুগ শুরু হচ্ছে। কারণ আঞ্চলিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। বঙ্গোপসাগরে নিরাপত্তা, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কৌশল, সমুদ্রপথে বাণিজ্য সুরক্ষা এবং প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। বাংলাদেশ তার ফোর্স গোল্ড 20 পরিকল্পনার মাধ্যমে সামরিক আধুনিকায়নে অগ্রসর হচ্ছে। উন্নত রাডার নেটওয়ার্ক, উপকূলীয় প্রতিরক্ষা, সাইবার সক্ষমতা এবং নজরদারির মতো ক্ষেত্রগুলোতে দ্রুত আপগ্রেড প্রয়োজন। অন্যদিকে জাপান তার প্রতিরক্ষা শিল্প ও নিরাপত্তা সহযোগিতা বিস্তারের কৌশল হাতে নিয়েছে, বিশেষ করে ইন্দো প্রশান্ত অঞ্চলে নির্ভরযোগ্য অংশীদার দেশগুলোকে যুক্ত করার লক্ষ্য নিয়ে। ফলে দুই দেশই দেখছে পারস্পরিক সুযোগ, বাংলাদেশের উন্নত প্রতিরক্ষা সক্ষমতা করা এবং জাপানের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের প্রভাব বৃদ্ধি। এই পটভূমিতেই আজকের প্রতিরক্ষা চুক্তি আলোচনা শুধু সম্পর্কের সম্প্রসারণ নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতীক। বাংলাদেশ ও জাপানের মধ্যে আলোচনা এই প্রতিরক্ষা সহযোগিতা পরিচিত হচ্ছে অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর চুক্তি হিসাবে, যা দুই দেশের নিরাপত্তা ও সামরিক সম্পর্ককে একটি আইনি ও কাঠামোবদ্ধ রূপ দিতে যাচ্ছে। ভবিষ্যতের এই চুক্তির মূল লক্ষ্য হল সরঞ্জাম সরবরাহের বাইরে গিয়ে প্রযুক্তি, অভিজ্ঞতা ও কৌশলগত সক্ষমতা বিনিময়কে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা। এর মাধ্যমে বাংলাদেশ পেতে পারে উন্নত নজরদারি সিস্টেম, নিরাপদ সামরিক যোগাযোগ প্রযুক্তি এবং উপকূলীয় প্রতিরক্ষা ও রাডার নেটওয়ার্কের মতো সরঞ্জাম, যা বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি সাইবার সিকিউরিটি, স্যাটেলাইট সহায়তা, ড্রোন প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার মতো আধুনিক খাতে যুদ্ধ গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চুক্তিটি শুধু সরঞ্জাম ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, রক্ষণাবেক্ষণ ক্ষমতা তৈরি, জনশক্তি প্রশিক্ষণ এবং যৌথ সামরিক সহযোগিতার একটি নিরাপত্তা নিয়ন্ত্রিত কাঠামো গড়ে তোলা। তৃতীয় দেশে পুনরায় রপ্তানির নীতিতে কঠোর নিয়ন্ত্রণ থাকলেও জাপান বাংলাদেশকে নির্দিষ্ট নীতির আওতায় সার্বভৌমত্ব প্রতিরক্ষা সরঞ্জাম গ্রহণ ও ব্যবহার করার সুযোগ বৃদ্ধি করবে। এভাবে চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী আস্থা, নীতি সমন্বয় এবং নিরাপত্তা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। জাপানের প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে একটি
বড় নীতিগত পরিবর্তন ঘটে 2014 সালে, যখন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কঠোর নিষেধাজ্ঞা শিথিল করে। আগে যে জাপান শুধুই প্রযুক্তি উন্নয়ন এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনে সীমাবদ্ধ রেখেছিল, এখন সেই জাপান আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার একটি দৃশ্যমান অংশ হয়ে উঠেছে। এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তি প্রভাব মোকাবেলা করা, মিত্রশক্তির সঙ্গে প্রযুক্তির সহযোগিতার বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন বাজার তৈরি করা। এই অবস্থায় বাংলাদেশকে জাপান দেখে একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে। যে দেশ ভূ অবস্থানগতভাবে সমুদ্র যোগাযোগের কেন্দ্রিক শক্তি এবং যার সামরিক সক্ষমতা দ্রুত উন্নয়নের পর্যায়ে রয়েছে। জাপানের শীর্ষ প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর মধ্যে মিচুবিশি ইলেকট্রিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে নজরদারি রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং উন্নত সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি সহযোগিতার আলোচনায়। ইতিমধ্যে তারা বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্ভাব্য বিকাশ প্রকল্প নিয়ে আলোচনা করছে, যা সামনে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। জাপানের এই নীতিবদলের আরেকটি কারণ নির্ভরযোগ্য নিরাপত্তা সহযোগী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উন্নয়ন কাঠামো গড়ে তোলা। এর ফলে শুধু বাংলাদেশই লাভবান হবে না, জাপানের জন্য বড় সুযোগ সুবিধা সৃষ্টি হবে। তার প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিকভাবে প্রভাবশালী অবস্থান অর্জন করবে, আঞ্চলিক নিরাপত্তা নেটওয়ার্কে তাদের উপস্থিতি দৃশ্যমান হবে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে কৌশলগত প্রভাব ধরে রাখতে পারবে। সব মিলিয়ে দেখা যায় জাপানের এই প্রতিরক্ষা রপ্তানির নীতি পরিবর্তন শুধু কোনো অর্থনৈতিক লক্ষ্যই নয়, বরং একটি ভূরাজনৈতিক কৌশল, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ও ইন্দো প্রশান্ত অঞ্চলের দীর্ঘমেয়াদী কৌশলগত ভারসাম্য প্রতিষ্ঠার প্রচেষ্টা। বাংলাদেশের জন্য এই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এক নতুন অনন্য সুযোগের দরজা খুলে দিতে পারে। সর্বপ্রথম বঙ্গোপসাগর কেন্দ্রিক সামুদ্রিক নিরাপত্তা ও উপকূলীয় নজরদারি ব্যবস্থায় বড় উন্নয়ন সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশ নিজস্ব বোট নজরদারি সিস্টেম ও উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে বিশাল পরিমাণে বিনিয়োগ করছে। জাপানের উন্নত রাডার, সার্ভিলেন্স প্রযুক্তি এবং সমন্বিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে সমুদ্র সীমা নিয়ন্ত্রণ সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার নিরাপত্তা, এই দুই ক্ষেত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাডার নেটওয়ার্ক, স্যাটেলাইট যোগাযোগ, ডেটা বিশ্লেষণ, ওয়ারফেয়ার সিগন্যাল সিস্টেম সহ উন্নত টেকনোলজির মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা কাঠামোকে আরও বুদ্ধিমত্তাপূর্ণ ও দ্রুত প্রতিকারশীল করতে পারবে। কিন্তু এই সহযোগিতার সবচেয়ে মূল্যবান দিক হল প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় সক্ষমতা তৈরি করার সুযোগ। শুধু এই সরঞ্জাম কেনায় বাংলাদেশ আর সীমাবদ্ধ থাকবে না, বরং যৌথ গবেষণা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সক্ষম একটি দীর্ঘমেয়াদে একটি টেকসই প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারবে। এতে দেশের অভ্যন্তরে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং প্রতিটি সামরিক প্রযুক্তি ব্যবহার ও উন্নয়ন দেশের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সহযোগিতা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে কেবল প্রতিরক্ষামুখী শক্তি নয়, বরং মাল্টিডোমেন সক্ষমতা সম্পন্ন একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করবে। পরিকাঠামো, নজরদারি, প্রতিক্রিয়া, ক্ষমতা এবং কৌশলগত সিদ্ধান্ত সব ক্ষেত্রেই বাংলাদেশ আরও প্রভাবশালী হয়ে উঠবে। এই সমগ্র প্রক্রিয়া দেশটির ভবিষ্যৎ, নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতিতে আরও দৃঢ় অবস্থান গড়ে তুলবে। জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি কার্যকর হলে সর্বপ্রথম যে সুবিধাটি পাওয়া যাবে তা হল বাংলাদেশের সামরিক সক্ষমতা দ্রুত ও কৌশলগত আধুনিকায়ন হবে। বিশেষ করে উপকূলীয় নিরাপত্তা, আকাশ ও সমুদ্র নজরদারি ব্যবস্থা, সাইবার সিকিউরিটি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো উন্নত প্রযুক্তি নির্ভর ক্ষেত্রগুলোতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। নতুন রাডার, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সমন্বিত প্রতিরক্ষা স্থাপনার মাধ্যমে বাংলাদেশ তার আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে আরও শক্ত অবস্থায় যাবে। অপরদিকে জাপানের জন্য এই সহযোগিতা শুধু প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি নয়, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। দক্ষিণ এশিয়ার একটি নির্ভরযোগ্য ও উদ্যমান সামরিক শক্তির পাশে জাপান নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তায় সক্রিয়
ভূমিকা রাখার ক্ষেত্র তৈরি হবে। তবে সুযোগের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, উন্নত প্রযুক্তি হস্তান্তরের সঙ্গে জড়িত আন্তর্জাতিক নিরাপত্তা ও রপ্তানি আইন অত্যন্ত জটিল। এগুলোর শর্ত পূরণ এবং সঠিক ব্যবস্থাপনা কঠিন একটি প্রক্রিয়া। দ্বিতীয়ত, বাংলাদেশকে নিজের টেকনিক্যাল মেইনটেনেন্স, অবকাঠামো ও দক্ষ মানব সম্পদ আরও শক্তিশালী করতে হবে। আধুনিক সরঞ্জাম কেনা হলেও যদি সেগুলো দীর্ঘমেয়াদে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা না যায়, তাহলে অর্জন কমে আসবে। এছাড়া ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়কও বিবেচনায় রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে আসছে, বিশেষত চীন। সেই প্রেক্ষাপটে নতুন এই সহযোগিতা অন্য দেশগুলোর প্রতিক্রিয়া ও প্রভাবকে কিভাবে সমালোচনা হবে তা একটি উল্লেখযোগ্য কূটনৈতিক চ্যালেঞ্জ। তাই এই চুক্তি বাস্তবায়নের ভবিষ্যৎ ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে স্বাক্ষর ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর ধাপে ধাপে প্রযুক্তি বিনিময়, সরঞ্জাম সরবরাহ, যৌথ মিলিটারি গবেষণা এবং বিশেষায়িত প্রশিক্ষণ শুরু করতে হবে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।